বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা আজ। বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে কোন প্রতিষ্ঠান থাকবে তা ঠিক করতে পারে এই সভায়। এছাড়া আসন্ন বিপিএলের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত আসবে। টেস্ট অধিনায়কত্ব নিয়েও হবে আলোচনা। পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবারের বোর্ড সভায় অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যোগ দেবেন তিনি। কি আলোচনা হবে এই সভায়? অন্যতম এজেন্ডা আসন্ন বিপিএল। গেল বিপিএল আসরে দুর্নীতি, ফিক্সিংয়ের অভিযোগ, খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে দু একটি ফ্র্যাঞ্চাইজির টালবাহানায় প্রশ্নবিদ্ধ হয়েছিল বোর্ড। এবার এ ধরনের কোনো ইস্যুতে সমালোচিত হতে চায় না বিপিএল কাউন্সিল। ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠেয় বিপিএল প্রসঙ্গ থাকবে আলোচনার কেন্দ্রে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি ফি, কিভাবে বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিছুটা লাভ করতে পারে এবং বিপিএল দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখতে সিদ্ধান্ত আসবে বিসিবি সভা থেকে। বিপিএলের ইমেজ পুনরুদ্ধার এবং টেকসই বাণিজ্যিক মডেল দাঁড় করাতে সঠিক প্রতিষ্ঠানকে বেছে নেওয়ার লক্ষ্য থাকবে। শনিবার বিসিবি সভায় সিদ্ধান্ত নেওয়া হবে প্যাকেজ বিক্রি হবে না ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে বিপিএল এর কার্যক্রম পরিচালনার জন্য। জানা গেছে রিয়াল ইম্প্যাক্ট ও অ্যাবসোলুট লিজেন্ডস $20 লাখ বিনিময়ে 2025-26 সালের বিপিএল এর প্যাকেজ নিতে চায়। তারা বিসিবিকে $20 লাখ ব্যাংক জামানত দিতেও রাজি। এছাড়া বিসিবি সভাপতির নেয়া মাস্টার প্রজেক্ট ট্রিপল সেঞ্চুরি নিয়েও বোর্ড সভায় আলোচনা হবে। শ্রীলঙ্কা সফরে হঠাৎই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এর আগে টানা ব্যর্থতায় ওডিআই নেতৃত্ব থেকে শান্তকে বাদ দিয়েছিল বোর্ড। লাল বলের ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব নিয়ে মীমাংসা হয়নি। কার্যনির্বাহী কমিটির সভায় এই বিষয়টিও থাকবে আলোচনায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।